হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি। নবোদয় বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবে, সে সমস্ত পুরো বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই নবোদয় বিদ্যালয়ে কি কি পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এবং আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। বন্ধুরা, নবোদয় বিদ্যালয়ে যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেটা দেখবার জন্য তোমাদের এই অফিসিয়াল পেজটিতে আসতে হবে। অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটিতে উপর দিকে ইম্পর্ট্যান্ট নিউজের মধ্যে তোমরা এখানে একটা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। দেখতেই পাচ্ছ নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। রিক্রুটমেন্ট ড্রাইভ 2021 থেকে 22। কি কি পোস্ট আমরা একটু দেখে নেব। প্রথমে আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন, ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হেডকোয়ার্টারে নেওয়া হবে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএনভি ক্যাড্রে, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ হেডকোয়ার্টার এবং আরোর জন্য নেওয়া হবে ইন হেডকোয়ার্টার রিজিওনাল অফিস অ্যান্ড জহর নবোদয় বিদ্যালয় সমিতি। তো এগুলো এই সমস্ত পোস্ট, যে পোস্টগুলো বললাম এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। এবার ডিটেলস, বাকি বিষয়গুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসগুলো আমরা একটু এখানে চেক করে নেব। পোস্ট নেম তোমাদের আমি আগেই বলে দিলাম, আলাদা আলাদা করে এখানে পোস্ট নেমগুলো আবারও এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু দেওয়া আছে কোথায় কোথায় তোমাদের হবে। সেটা হচ্ছে হেডকোয়ার্টার এবং আরওতে হবে এই পোস্টগুলো এবং জহর নবোদয় বিদ্যালয় হবে এই পোস্টগুলো, ঠিক আছে, সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। এবার আমরা নিচে চলে আসবো। নিচে আসলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভ্যাকান্সি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গ্রুপ এ পোস্ট সেটাতে কিন্তু ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ আলাদা করে দেওয়া আছে। জেনারেল 3টে, ওবিসি আছে একটা, এসটি আছে একটা এবং টোটাল ভ্যাকান্সি আছে 5টা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন গ্রুপ এ সেখানে টোটাল ভ্যাকান্সি আছে 2টো জেনারেল কাস্টের জন্য। এরপরে আছে ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 82। ক্যাটাগরিজ আলাদা আলাদা এখানে ভ্যাকান্সি দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই নোটিফিকেশন থেকে চেক করে নেবে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 10টা। এরপর আছে অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 11টা। জুনিয়র ট্রান্সলেটর অফিসার, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 4টা। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এখানে আছে একটা ভ্যাকান্সি জেনারেল কাস্টের। স্টেনোগ্রাফার গ্রুপ সি, এখানেও আছে টোটাল 22টা ভ্যাকান্সি স্টেনোগ্রাফারে। এরপরে চলে আসি কম্পিউটার অপারেটর টোটাল ভ্যাকান্সি আছে 4টে। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সিতে আছে টোটাল ভ্যাকান্সি 87। এরপরে চলে আসি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 8টা। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 622টা, যেটা জহর নবোদয় বিদ্যালয়ে নেওয়া হবে। এরপর আছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এখানে গ্রুপ সি পোস্ট, টোটাল ভ্যাকান্সি আছে 273টা। এরপর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 142টা। এরপরে আছে মেস হেল্পারে টোটাল ভ্যাকান্সি আছে 629টা গ্রুপ সি পোস্ট। মাল্টিটাস্কিং স্টাফে আছে গ্রুপ সি পোস্ট, এটাতে টোটাল ভ্যাকান্সি আছে 23টা। তো তোমাদের যতগুলো পোস্ট বললাম প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে ভ্যাকান্সি দেওয়া আছে। এবার এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার যে কোনো জেলাতে কিন্তু জবটা হতে পারে, সেই হিসাবেই কিন্তু ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া আছে। অনেকগুলো করে কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করে দেওয়া আছে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচে আছে পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের স্যালারি কত, 78,800 থেকে 2,09,200 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর, ঠিক আছে। এর জন্য তোমাদের লাগছে মাস্টার ডিগ্রি ইন হিউম্যানিটিস, সায়েন্স বা কমার্সে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। আর এখানে আছে হোল্ডিং, এখানে স্যালারিটা আবার ওখানে মেনশন করা আছে, সেই বিষয়গুলো দেওয়া আছে এবং এর সাথে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে। এরপর আছে ডিজারেবল কোয়ালিফিকেশন, এটা দরকার তোমাদের নেই। গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখানে কিন্তু স্যালারি আছে 67,700 থেকে 2,08,700। আপার এজ লিমিট 45 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা এটা আবেদন
করতে পারবে। এরপরে চলে আসি ফিমেল স্টাফ নার্স। এখানে কিন্তু স্যালারি আছে 44,900 থেকে 1,42,400 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এটার জন্য তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স, উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক সায়েন্সের কথা কিছু বলা নেই, উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে তোমাদের যে জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং সেটা কিন্তু তোমাদের লাগছে, তবে আবেদন করতে পারবে। বিএসসি নার্সিং বা এখানে ডিপ্লোমা যে জিএনএম কোর্স সেটা থাকলে আবেদন করতে পারবে। এরপরে যেটা আছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার। এখানে কিন্তু স্যালারি আছে 35,400 থেকে 1,12,400 টাকা। এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট লাগবে, তার সঙ্গে কম্পিউটার অপারেশন, কম্পিউটার তোমাদের কিন্তু থাকতে হবে ডিপ্লোমা কোর্স, তবে এটা আবেদন করতে পারবে। এরপরে চলে আসছি অডিট অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু স্যালারি আছে 35,400 থেকে 1,12,400 টাকা। এজ লিমিট আছে 18 থেকে 30 বছর। এটার জন্য শুধুমাত্র তোমাদের লাগছে বিকম নিয়ে গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে অডিট অ্যাসিস্ট্যান্টে। এরপরে চলে আসি জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এখানে টোটাল স্যালারি আছে 35,400 থেকে 1,12,400 টাকা। আপার এজ লিমিট আছে 32 বছর, এর মধ্যে হতে হবে। এটার জন্য কোয়ালিফিকেশন তোমাদের লাগছে মাস্টার ডিগ্রি, সেটা লাগবে হিন্দি অথবা ইংলিশে কম্পালসারি, আর ইলেকট্রিক সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে থাকলে হবে, হিন্দি উইথ ইংলিশ। যেহেতু নবোদয় বিদ্যালয় এখানে হিন্দি ইংলিশ দুটোই চলে, সেজন্য দুটোতেই মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট লাগছে এবং তার সঙ্গে স্টেনোগ্রাফির জুনিয়র ট্রান্সলেটরের যে বিষয়টা সেটা কিন্তু জানতে হবে। এরপরে চলে আসছি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এখানে স্যালারি আছে 29,200 থেকে 92,300। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এখানে তোমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট থাকতে হবে, তবে এটা আবেদন করতে পারবে 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এরপরে চলে আসি স্টেনোগ্রাফার। স্যালারি 25,500 থেকে 81,100। এজ লিমিট 18 থেকে 27 বছর। কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের কিন্তু স্টেনোগ্রাফির কোর্স লাগবে। শর্ট হ্যান্ড যেটাকে বলে, শর্ট হ্যান্ড স্পিড 80টা ওয়ার্ড পার মিনিট করতে হবে এবং টাইপিং স্পিড 40টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, অর্থাৎ 12,000 কি ডিপ্রেশন থাকতে হবে ইংলিশে, তবে এটা তোমরা আবেদন করতে পারবে। এরপরে চলে আসছি কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু স্যালারি 25,500 থেকে 81,100। এজ লিমিট 18 থেকে 30 বছর। এখানে কিন্তু ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটারের ডিপ্লোমা কোর্স অবশ্যই থাকতে হবে। ডাটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং এই সমস্ত জিনিস অবশ্যই তোমাদের জানতে হবে, তবে এটা তোমরা আবেদন করতে পারবে। এরপরে আছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট। স্যালারি 25,500 থেকে 81,100 টাকা। এর জন্য তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার সঙ্গে 3 ইয়ার্স ডিপ্লোমা ক্যাটারিংয়ের যে কোর্স সেই কোর্সটা থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবারে চলে আসছি নেক্সট পোস্ট, সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট। স্যালারি 19,900 থেকে 63,200 টাকা। এজ লিমিট 18 থেকে 27। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের এটার জন্য লাগবে এবং ইংলিশ টাইপ রাইটে তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিট লাগবে এবং হিন্দিতে যদি হিন্দি হয় সেক্ষেত্রে 25টা ওয়ার্ড পার মিনিট লাগবে, অর্থাৎ 9,000 কি ডিপ্রেশন লাগবে এবং ইংলিশের ক্ষেত্রে, হিন্দির ক্ষেত্রে 7,500 কি ডিপ্রেশন লাগবে, তবেই তোমরা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবে। এরপরে চলে আসি নেক্সট পোস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু স্যালারি আছে 19,900 থেকে 63,200 টাকা। এজ লিমিট 18 থেকে 27 বছর। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগছে এবং তার সঙ্গে এখানেও ইংলিশে 30টা ওয়ার্ড পার মিনিট, হিন্দিতে 25টা ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড লাগবে, তবে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এখানে কিন্তু স্যালারি 19,900 থেকে 63,200। এজ লিমিট 18 থেকে 40 বছর। এখানে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে প্লাম্বারের যে আইটিআই কোর্স সেই কোর্সটা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা প্লাম্বারের যে কোর্স সেই আইটিআই কোর্স থাকলে তবে এটা আবেদন করতে পারবে। তারপরে আসে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে স্যালারি 18,000 থেকে 56,900 টাকা। এজ লিমিট 18 থেকে 30 বছর। এটার জন্য কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে মাধ্যমিকের সায়েন্স স্ট্রিম তোমাদের থাকতে হবে এবং এর সঙ্গে তোমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে কোর্স, ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেই ডিপ্লোমা কোর্সটা তোমাদের কিন্তু লাগবে, তবে এটা আবেদন করতে পারবে। এরপরে চলে আসি নেক্সট পোস্ট, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, লাস্ট পোস্ট। এটা কিন্তু স্যালারি 18,000 থেকে 56,900 টাকা। এজ লিমিট 18 থেকে 30 বছর। এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো ডিটেলস বিষয়গুলো তোমাদের সমস্ত বলে দিলাম। এবার এজ রিল্যাক্সেশন আছে এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং বাকি যারা পোস্টিং হিসাবে এমপ্লয়ি যারা আছে তাদের জন্য কিন্তু কোনো রকম এজ বার নেই। তো এই দুটোর জন্য কিন্তু এজ ছাড় আছে এসটি এসসি এবং ওবিসিদের জন্য। তো ডিটেলস বিষয় তোমাদের এখানে মেনশন করে দিলাম। তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই অনলাইন থেকে তোমাদের এটা আবেদন কিন্তু করতে হবে।
ঠিক আছে, তো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, নিচে এখানে এক্সাম সেন্টারগুলো মেনশন করা আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি বলি সেক্ষেত্রে আসানসোল আছে, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, এগুলো কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম সেন্টারগুলো, সেই এক্সাম সেন্টারগুলো এখানে কিন্তু লাস্টে মেনশন করা আছে। তোমরা এক্সাম সিটিস অবশ্যই এখান থেকে চুজ করতে পারো। এবার স্কিম অফ এক্সামিনেশনের স্কিমটাও এখানে দেওয়া আছে, কী ধরনের সিলেবাস, কত মার্কস থাকবে, সে সমস্ত বিষয়গুলো তোমরা এখানে নিচে অবশ্যই পেয়ে যাবে। তোমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেবে, তাতে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে এই সিলেবাসের উপরেই। তার উপরেই তোমাদের এক্সামিনেশন হওয়ার পরে সিলেকশনটা কিন্তু হবে ইন্টারভিউর মধ্যে দিয়ে। আর এখানে বলা হয়েছে সেটা হচ্ছে এখানে আবেদন করবার জন্য যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, সেটা তোমাদের একটু বলে দিই লাস্ট। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিন, এটার জন্য লাগছে 1500 টাকা। স্টাফ নার্স ফিমেল, এদের জন্য লাগছে 1200 টাকা। আর বাকি যে পোস্টগুলো আছে, এখানে যে পোস্টগুলো দেওয়া আছে সেগুলোর জন্য লাগছে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, এই 3টে পোস্টের জন্য লাগছে 750 টাকা। এই টোটাল কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে, যেগুলো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় কিন্তু কাটাতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে 12/1/2022 তারিখ থেকে, ক্লোজ হবে 10/2/2022 তারিখে। এবং ফিস তোমাদের পেমেন্টের লাস্ট ডেট 12/1/2022 তারিখ, ফিস ক্লোজ 10/2/2022 তারিখ। এবং পরীক্ষা হবে 9/3/2022 টু 11/3/2022। তো সমস্ত ডেটগুলো এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো সেই হিসাবে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদের এই মেন পেজটিতে আসতে হবে। এই পেজটিতে নবোদয় বিদ্যালয় সমিতির মেন পেজ, এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশনটা করে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। এবং ফর্ম ফিল আপের ভিডিও যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ফর্ম ফিল আপের পুরো ভিডিওটা শেয়ার করে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো এরকম নতুন আপডেট বের হবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।